হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুমা একটা শিমু। আজকে আমি রান্না করব মাটির চুলায় চিকেন নুডলস। আর এই নুডলস রান্না করতে লাগবে আমার পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, তারপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, চিকেন আর বিভিন্ন জাতের মশলা লাগবে, তেল লাগবে। আমি আজকে 4টা নুডলস রান্না করব। আমাদের 2টা মাটির চুলা। আমি এখন একটা মাটির চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে পানি দিব আর আম্মু আগুন জ্বালিয়ে দিবে। আম্মু যতক্ষণে আগুন জ্বালাচ্ছে ততক্ষণে আমি পেঁয়াজ, মরিচ এবং মাংস কেটে নেব। আমি পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচও কেটে নিয়েছি, এখন মাংস কাটবো। আমি মাংসগুলো কেটে নিয়েছি। এইটুকু মাংস দিয়ে আমি 4 প্যাকেট নুডলস রান্না করব। কড়াইয়ে পানি দেওয়া হয়েছে, পানিগুলা গরম হয়ে উঠছে। এখন আমি নুডলসগুলো কেটে পানিতে দিয়ে দিব। নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিগুলো আলাদা করে নিয়েছি। আমি এখন আবার কড়াইটা বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। কড়াইটা গরম হলে এটাতে তেল দিব। নুডলসগুলোর মধ্যে আবার ঠান্ডা পানি দেওয়া হয়েছে যেন একসাথে লেগে না যায়, এই জন্য। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলগুলো গরম হওয়ার পরে আমি পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিব, যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করা হবে। কিছুক্ষণ কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। যেহেতু মাংস রান্না করা হবে তাই একটু জিরাও দিয়ে দিলাম। এখন একটু ধনিয়া গুঁড়া, একটু পানি অ্যাড করলাম, সাথে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে মাংস দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আসলে মুরগির মাংস যেভাবে রান্না করতে হয় ওভাবেই রান্না করে তারপর খালি শুধু নুডলসটা দিয়ে দেব। একটা মশলার প্যাকেট দিয়ে দিলাম যেন মাংসের মধ্যে নুডলসের ফ্লেভারটা থাকে। ঢাকনা দিয়ে ঘুরে দিলাম। 5 মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে এখন ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে নিচ্ছি। ব্রয়লার মুরগি তো তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা নুডলস দিয়ে দিব এটার মধ্যে। এখন নুডলসের মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে একসাথে ভালো করে নেড়ে মশলাগুলো মিশিয়ে নেব। আর একটু পরে এই নুডলসগুলো তুলে নেব। নুডলস আমি রান্না করে নিয়ে এসেছি। নুডলস আমি রান্না করে নিয়ে আসছি। এটা হলো তার ফাইনাল লুক। এখন আমি আমার বাইকে খেতে দেবো, ও বলবে কেমন হয়েছে। বল কেমন হয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে লাইক আর কমেন্ট করবেন।